আসসালামু আলাইকুম। আমি কাজী রাইসুল ইসলাম রাহাত। প্রায় দীর্ঘ 2 মাস অপেক্ষার পরে আমার পাসপোর্ট কালেকশনের মেসেজ আসে এবং আমি কালেক্ট করি সিলেট বিএফএস থেকে, এবং আলহামদুলিল্লাহ আমি আমার ইতালিয়ান ভিসাটি পাই। আমি 2024 সালে আমি এইচএসসি কমপ্লিট করি এবং আমি পুরান ঢাকার একজন বাসিন্দা। এবং আমি গত বছর এইচএসসি কমপ্লিট করার পরে আমি উচ্চশিক্ষা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই, এবং তখন আমি বিভিন্ন বড় ভাইদের থেকে সাজেশন নেই এবং বিভিন্ন সিনিয়রদের কাছ থেকে জানার চেষ্টা করি কিভাবে কোন দেশে কোথায় যাওয়া যায়। তখন আমি বিভিন্ন খোঁজাখুঁজির পরে আমি এই সানরাইজ এডুকেশন কনসালটেন্সির খবর পাই। পরবর্তীতে আমি যখন এই কনসালটেন্সি নিয়ে কিছুটা আমি একটু ঘাটাঘাটি করলাম, একটু রিসার্চ করলাম, দেখলাম এরা দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে কাজ করছে এবং তারা স্পেশালি ইটালি নিয়ে কাজ করছে। তো এর পরবর্তীতে আমি এদিকে আসি, তাদের অফিসে আসি, কথা বলি, যোগাযোগ করলাম। পরবর্তীতে যখন দেখলাম যে না, তারা একজন নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, তখন আমি আমার এদিকে বাইরে যাওয়ার যে যাত্রা সেটা আমি এদের হাত ধরে শুরু করি, বা বলা যায় সানরাইজে নির্দেশনায় আমি সকল কাজকর্মগুলো করি, এবং তারা যখন যে ডকুমেন্টস চেয়েছে সেগুলা যত দ্রুত দেওয়া সম্ভব দিয়ে তাদেরকেও আমি সাহায্য করি, এবং তারাও আমাকে যা যা গাইডেন্স দেওয়া দরকার দেয়। পরবর্তীতে আমার ভিসার জন্য যা যা সাপোর্টিং ডকুমেন্টস দরকার, ভার্সিটির অ্যাডমিশন থেকে শুরু করে ওই দেশে টলক এক্সাম থেকে শুরু করে সকল জিনিসগুলা তারা আমাকে বলা যায় যে A to Z তারা সাহায্য করেছে, না হলেও গাইডেন্স দিয়ে সাহায্য করেছে। এবং আমি ইউনিভার্সিটি অফ পাভিয়াতে সোশ্যাল সায়েন্স ফর গ্লোবাল চ্যালেঞ্জেস সাবজেক্টে এনরোল করতে পারি। যখন আমি এম্বাসির জন্য ফাইল রেডি করতে হবে, তখন তারা যা যা দরকার আমিও তাদেরকে ডকুমেন্টস এবং সকল কিছু দিয়ে সাহায্য করি, এবং সুন্দরভাবে আমরা এম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল তথ্য সহকারে একটি আমি বলবো যে একটি স্ট্রং ফাইলে আমরা তৈরি করতে পেরেছিলাম। এবং আমি এটা পরবর্তীতে আমি সিলেট বিএফএসে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই এবং আমি ফাইলগুলো জমা দিই। এরপরে ছিল অপেক্ষার পালা। প্রায় দীর্ঘ 2 মাস অপেক্ষার পরে আমার পাসপোর্ট কালেকশনের মেসেজ আসে এবং আমি কালেক্ট করি সিলেট বিএফএস থেকে, এবং আলহামদুলিল্লাহ আমি আমার ইতালিয়ান ভিসাটি পাই। ধন্যবাদ সানরাইজের সম্পূর্ণ টিমকে আমার জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য, এবং আশা করি সবাই দোয়া করবেন যেন ভালোভাবে বাইরে থেকে পড়াশোনা শেষ করে এসে দেশের জন্য কোনো কিছু করতে পারি।